হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। কেন সাজুগুজু করেছি বলো তো? তোমরা নিশ্চয়ই আমার ফেসবুক ভিডিওতে, তারপরে ছবিতে দেখেছো যে আমার মা সন্তোষী মায়ের বাৎসরিক পুজো ছিল, তার আগে মায়ের বরণ ছিল। তো সেই সব তো তোমাদের সাথে আমি ছবি আর ভিডিও শেয়ার করেইছি। তো আজকে চলো একটা ব্লগ শেয়ার করে নিই। এইটা ছিল বাৎসরিক পুজোর দিন, তাই জন্যই সাজুগুজু করে নিয়েছিলাম। তো দেখো ব্রাহ্মণ চলে এসেছিল, মায়ের সব ফল প্রসাদ ভোগ সবই নিবেদন করা হয়ে গিয়েছিল। এখন পুজো শুরু হচ্ছে, মানে শুরু হওয়ার সময়টা। বাৎসরিক পুজোটা কিন্তু অনেকটা বড়, মানে অনেকটা কিছু হয়। তো কি কি হয় চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো এখানে সবাই মিলে গঙ্গা নিমন্ত্রণ করতে চলে এসেছে। ওখানে ব্রাহ্মণ পুজোর আয়োজন করছিল, আর এখানে সবাই মিলে আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে চলে এসেছিলাম। দেখো এটা আমার মা, আরও বাকিরা সবাই ছিল। তারপরে গঙ্গা নিমন্ত্রণ করা হয়ে গেলেই এখানে সবাই দণ্ডি কাটতে কাটতে মায়ের ওখানে যাবে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তোমাদের আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো সব কিছু তো ভিডিও করা হয়নি, যেটুকু করেছি আর কি সেগুলোই তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ক্লিপস নিয়ে শেয়ার করে নেব। তো দেখো এখানে গঙ্গা নিমন্ত্রণ করা হয়ে গেল। এখানে সবাই যাচ্ছে, দেখো দণ্ডি কাটতে সবাই অলরেডি রেডি। সিঁদুর খেলা হয়ে গেছে, আর যারা দণ্ডি কাটবে তাদের সাথে আমরাও যাচ্ছি একটু তাদের দেখতে, প্রণাম করতে, তাদেরকে জল দিয়ে সাহায্য করতে, কারণ এই জিনিসটা অনেক কষ্টের। তো দেখো আমিও চলে যাচ্ছিলাম। সেদিনের আমার সাজটা কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছিল। আসলে বাৎসরিক পুজোর দিনটা আমরা খুব আনন্দের সাথে পালন করে থাকি, আর খুব মজা করি, খুব সাজুগুজু করি, খুব আনন্দ করি সেই দিনটা। তো দেখো আমি তো সেজেগুজে রেডি, আমিও যাচ্ছিলাম তাদের সাথে তাদেরকে প্রণাম করব বলে, দেখব বলে। এগুলো কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো দেখো পিছনে আমার অনেকে আছে, দেখতেই পাচ্ছ অনেকেই যাচ্ছে। প্রচুর ভিড় হয়, মানে সেদিন মন্দিরে এতটাই ভিড় হয়, মানে সে বলার মতো না। দেখো এটা আমার মা, আরও অনেকে আছে। তো এখানে দেখো সবাই নাচানাচি করছে, পুকুরে ডুব দেওয়ার আগে সবাই একটু নাচানাচি করে নিচ্ছিল। ঢাক বাজছিল, তারপরে সানাই বাজছিল, অনেক বাজনা বাজছিল। আমি যেহেতু সাউন্ড ক্লিপটা অফ করে দিয়েছি, তাই তোমাদের সাউন্ডটা শেয়ার করতে পারছি না। দেখো এখানে আমিও নাচছিলাম একটু ওদের সাথে, খুব মজা করেছিলাম সেদিন। আমরা খুব আনন্দ করেই পুজোটা আমরা কাটিয়েছি। আর সেদিন আমি আমার পুজোর উদযাপনও দিয়েছিলাম। আমার পুজো খুব ভালো হয়েছে, সবারই পুজো খুব ভালো হয়েছে। সেদিনটা খুব সুন্দর করে পুজো করে আমাদের কেটেছে। তো চলো দেখে নিই। এ দেখো পুকুর নিমন্ত্রণ করা হয়ে গেছে, চলে যাচ্ছে পুকুর নিমন্ত্রণ করে ওরা। এবারে দেখো যারা গণ্ডি কাটবে তাদের গণ্ডি কাটা শুরু হয়ে গেছে। এইটা খুবই কষ্টের, কিন্তু যারা করে তাদের অনায়াসেই হয়ে যায়, কষ্ট হয় না। তো দেখো সবাই দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। আমাদের এখানকার রাস্তা ভীষণ খারাপ, আসলে কাজ চলছে তাই জন্য আরও খারাপ, তাই একটু বেশি কষ্ট হয়েছে এবারে। তো দেখো দণ্ডি কাটা শেষে এবারে মায়ের পুজো চণ্ডীপাঠ শেষে ঠাকুরমশাই আরতি করে নিচ্ছিলেন। আরতির কিছু মুহূর্ত ছোট্ট করে তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। মায়ের মুখটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমি তোমাদের সাথে ছবিতে শেয়ার করেছি, তোমরা অনেকেই কমেন্ট করেছো। দেখো এখানে ঠাকুরমশাই পদ্ম ফুল দিয়ে মাকে আরতি করে নিয়েছিলেন। মানে সেদিনে মা সন্তোষী মা পুরোটাই ফুল দিয়ে ঢেকে গিয়েছিলেন, কোনো শাড়ি গয়না কিছুই দেখা যাচ্ছে না। আমি এর পরের শুক্রবারে যখন মন্দিরে যাব অবশ্যই তোমাদের সাথে মায়ের ভিডিও আরেকটু শেয়ার করব। দেখো এখন তো শাড়ি গয়না দেখা যাচ্ছে না, তোমরা ছবিতে দেখেছো, কিন্তু তাও এটা পুরোই মালা দিয়ে ঢেকে গেছেন। মানে বাৎসরিক পুজো বলে কথা, বিশাল ভিড়, সবাই মালা দিয়েছে। সেদিন ভীষণ সুন্দর লাগছিল মাকে। তো দেখো আমি বললাম তোমাদেরকে যে আমার উদযাপন ছিল, আমার সাথে আরও অনেকেই ছিল যারা উদযাপন দিয়েছে, তাদের মনস্কামনা সফল হয়েছে বলে। তো দেখো সেদিন আমরা উদযাপন দেওয়ার পরে সব বাচ্চাদেরকে গিফট দিয়ে দিচ্ছিলাম। এটা নিয়ম এই পুজোর, যে উদযাপনের দিনে 8টা বাচ্চা খাইয়ে তাদেরকে গিফট দিতে হয়। তো সেই গিফট দেওয়া দেওয়ি চলছিল, বাচ্চাগুলো তো গিফট পেয়ে খুব খুশি। তো ওদেরকে খাওয়ানোর পরেই আবার ব্রাহ্মণ যজ্ঞে বসে গিয়েছিল, আমরা যজ্ঞ দেখছিলাম। যজ্ঞের টাইমটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো মানে সারাদিন পুজোর মধ্যে থেকে প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা, দেখতেই পাচ্ছ। সকালে একরকম দেখলে আগের ফটো ভিডিওগুলোতে, আর এখন দেখো প্রচণ্ড বিধ্বস্ত, বাট তাও খুব ভালো লাগছিল। আনন্দ করেই মজা করে আমরা পুজোটা কাটালাম।
খুব ভালো পুজো হয়েছে। তো দেখো মাকে কি মিষ্টি লাগছে দেখতে। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে ঠাকুর, পাশে আছে গণপতি বাপ্পা। তো দেখো যজ্ঞ চলছে এখানে, যজ্ঞটাও খুব সুন্দর করে হয়েছিল, সব মিলিয়ে খুব ভালো হয়েছিল। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখো আমার উদযাপন হয়ে গেছে সেদিন, এটা আমার মা, কিন্তু উদযাপন হয়ে গেছে তো কি হয়েছে, আমি কিন্তু পুজো করা ছাড়ছি না, পুজো আমি আবার ধরবো। তো দেখো সেদিন খুব ভালো লেগেছিল। যজ্ঞটা এখন শেষের পথে, যজ্ঞ প্রায় হয়েই এসছে, খুব ভালো হয়েছিল যজ্ঞটা। দেখো মাকে কি সুন্দর লাগছে, সকাল থেকে পুজো করে সবাই ক্লান্ত, তাও খুব উৎসাহিত ছিলাম সবাই আমরা সেদিনের জন্য। অনেক দিন ধরে প্রস্তুতি, সব কিছু নিয়ে দিনটা এসে গিয়েছিল, সুন্দর করে পুজোটা হয়েও গিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আরতির আরেকটা ছোট্ট ক্লিপ, যেটা তখন শেয়ার করা হয়নি, তো দেখে নাও তোমরা। আরতির সাউন্ডটা দিতে পারলে হয়তো আরেকটু ভালো লাগতো তোমাদের। নেক্সট টাইম আমি চেষ্টা করব সেটাও দেওয়ার। খুব ভালো করেই আমরা দিনটা কাটিয়েছিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখো এখানে ফটোগ্রাফার দাদাও ছিলেন, যিনি পুরো পুজোর ভিডিওটা করেছিলেন, ফটো তুলেছিলেন একটা স্মৃতি হিসাবে রাখার জন্য। উনি প্রত্যেক বছরই সেটা করেন। খুব ভালো করেই দিনটা আমরা উদযাপিত করি। আমি সেদিন খুব সুন্দর করে সাজুগুজু করে নিয়েছিলাম। দেখো হাতে কি সুন্দর চুড়ি পরেছি, আমার কিন্তু সাজতে খুবই ভালো লাগে। তো দেখো শেষে আমি তোমাদের সাথে মায়ের ভালো করে একটা ভিডিও শেয়ার করে নেব। দেখো কি সুন্দর দেখতে লাগছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আয়োজন খুব সুন্দর হয়েছিল, মালাগুলো পরাতে আরও সুন্দর লাগছিল। এটাই হচ্ছে আমাদের মা সন্তোষী মা, যার পুজো আমি আর আমার মা আমার বাবা আমরা তিনজনেই করে থাকি। তার পাশে মা সন্তোষীমারই বাবা সিদ্ধিদাতা গণেশ। দেখো সবাই বসে বই পড়ছিল। এই পুজোর অনেক নিয়ম আছে, অনেক কঠিন। তো দেখো সবাই বই পড়ছে হাতে ছোলা গুড় নিয়ে। আমার তো বই পড়া সকালেই হয়ে গিয়েছিল, তখনও ব্রাহ্মণ আসেনি। এটা একদম সকালের আর কি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তখন মায়ের ভোগ রান্নার প্রস্তুতি চলছে, সবাই ময়দা মাখছে। এখানে একটা আন্টি ভোগ রান্না করে নিচ্ছিলেন। এই আন্টিটার বাড়িতেও কিন্তু মায়ের মূর্তি আছে, তারও বাড়িতে বাৎসরিক পুজো আছে। আমি তারও বাৎসরিক পুজোর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে ভোগ রান্নার প্রস্তুতি চলছিল একদম সকালবেলা।